প্রতিদিন আমরা হরহামেশাই কুকুর দেখি আমাদের আশেপাশে, অলিতে গলিতে, বাজারের কোণে, সর্বত্র তাদের বিচরণ। তারা এতটাই সাধারণ যে আমরা হয়তো তাদের দিকে দ্বিতীয়বার ফিরেও তাকাই না, ভাবি এ আর এমন কি, একটা সাধারণ প্রাণী। কিন্তু যদি বলি আমাদের চোখের সামনেই এই সাধারণ প্রাণীরা এক অসাধারণ ও জটিল সমাজ ব্যবস্থা টিকিয়ে রেখেছে, যদি বলি তাদের মধ্যেও আছে নেতৃত্ব, এলাকা ভাগাভাগি, আইন এবং সামাজিক নিয়ম। রহস্যবৃত্তের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এক অতি পরিচিত প্রাণীর অজানা জগতের রহস্য উন্মোচন করতে চলেছি। আমাদের আজকের বিষয় কুকুরের জটিল এবং বিস্ময়কর সমাজ ব্যবস্থা। এই ভিডিওটি দেখার পর রাস্তার ওই সাধারণ কুকুরটিকে আপনি আর আগের চোখে দেখতে পারবেন না। আমরা প্রায়ই কুকুরের দলকে একসাথে ঘুরতে দেখি। এটা শুধু সঙ্গ দেওয়ার জন্য নয়, এটা তাদের সমাজের মূল ভিত্তি, প্যাক বা দল। এই দলের প্রতিটি সদস্যের একটি নির্দিষ্ট ভূমিকা আছে এক অদ্ভুত সুন্দর সামাজিক কাঠামো। আমরা অনেকেই আলফা ডগ শব্দটির সাথে পরিচিত, মানে দলের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী নেতা। কিন্তু আধুনিক গবেষণা বলছে কুকুরের নেতৃত্ব ঠিক সিনেমার মতো পেশিশক্তির প্রদর্শন নয়। এদের নেতৃত্ব অনেক বেশি সূক্ষ্ম এবং বুদ্ধিদীপ্ত। দলের নেতা বা আলফা জুটি সাধারণত একটি পুরুষ এবং একটি নারী, কেবল মারামারি করে ক্ষমতা পায় না। তারা তাদের অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা এবং সাহসের মাধ্যমে দলের বাকিদের আস্থা অর্জন করে। তারাই সিদ্ধান্ত নেয় দল কখন শিকারে বেরোবে, কোথায় বিশ্রাম নেবে বা কোন এলাকা বিপদমুক্ত। দলের বাকি সদস্যরা তাদের অনুসরণ করে, কারণ তারা জানে নেতার সিদ্ধান্ত তাদের টিকে থাকতে সাহায্য করবে। এটা অনেকটা একটি পরিবারের বাবা মায়ের মতো, যারা তাদের সন্তানদের সুরক্ষা দেয়। কেন ভেবে দেখেছেন কুকুরেরা কেন ল্যাম্পপোস্ট, গাড়ির চাকা বা দেয়ালের কোণায় প্রস্রাব করে? এটা তাদের সামাজিক নেটওয়ার্কিংয়ের একটা অংশ। প্রস্রাবের গন্ধের মাধ্যমে তারা একটা অদৃশ্য সীমানা তৈরি করে। এই গন্ধ অন্য দলের কুকুরদের জন্য একটা সতর্ক বার্তা, এটা আমার এলাকা, প্রবেশ নিষেধ। শুধু তাই নয়, এই গন্ধ তাদের জন্য অনেকটা আমাদের ফেসবুক স্ট্যাটাসের মতো। এই গন্ধ থেকে অন্য কুকুররা জানতে পারে তার বয়স কত, সে পুরুষ না নারী, তার মেজাজ কেমন, এমনকি সে সঙ্গী খুঁজছে কিনা। এটা তাদের নিজেদের মধ্যে যোগাযোগের এক শক্তিশালী এবং গোপন ভাষা। কুকুরেরা কথা বলতে পারে না, কিন্তু তাদের যোগাযোগের ভাষা অত্যন্ত সমৃদ্ধ। তাদের পুরো শরীরটাই যেন একটা জীবন্ত অভিধান। যেমন লেজ নাড়ানো। আমরা ভাবি লেজ নাড়ানো মানেই খুশি, কিন্তু তা নয়। লেজের অবস্থান এবং নাড়ানোর গতির ওপরের অর্থ নির্ভর করে। লেজ যদি উঁচু থাকে তার মানে আত্মবিশ্বাস, যদি দুই পায়ের ফাঁকে লুকানো থাকে তার মানে ভয় বা আত্মসমর্পণ। দ্রুত গতিতে ছোট ছোট নাড়ানো উত্তেজনার লক্ষণ, আর ধীরে ধীরে আরামদায়ক ভঙ্গিতে নাড়ানো বন্ধুত্বের আহ্বান। কান এবং মুখ। কান খাড়া করে রাখা মানে সে সতর্ক, কান পেছনের দিকে হেলানো মানে সে বন্ধুত্বম ভীত। দাঁত দেখিয়ে গর্জন করা স্পষ্ট দিয়ে একটা হুমকি। তাদের খেলাধুলা। তারা যখন একে অপরের সাথে খেলা করে, সেটাও তাদের সামাজিক বন্ধনকে দৃঢ় করে। খেলার মাধ্যমে তারা একে অপরের শক্তি পরীক্ষা করে এবং ভবিষ্যতের সম্ভাব্য সংঘাত এড়িয়ে চলে। অবিশ্বাস্য হলেও সত্যি, কুকুরের সমাজেও রয়েছে নিজস্ব আইন। যেমন দলের দুর্বল বা কম শক্তিশালী সদস্যকে অযথা আক্রমণ করা যাবে না, খাবারের সময় নেটার আগে খাওয়া শুরু করা যাবে না, দলের ছোট বাচ্চাদের বা কুকুর ছানাদের সবাই মিলে সুরক্ষা দিতে হবে। যদি কোনো কুকুর এই নিয়ম ভাঙে, তবে তার জন্য শাস্তিও নির্ধারিত। শাস্তি হতে পারে সামাজিকভাবে বয়কট করা, দল থেকে সাময়িকভাবে বের করে দেওয়া, অথবা হালকা শারীরিক ধমক। এই নিয়মগুলোই তাদের দলকে একসাথে টিকিয়ে রাখে। কুকুরের সমাজে মাতৃত্ব কেবল একার দায়িত্ব নয়। একটি মা যখন সন্তানের জন্ম দেয়, তখন দলের বাকি সদস্যরাও মাসি বা পিসির ভূমিকা পালন করে। তারা বাচ্চাদের পাহারা দেয়, তাদের জন্য খাবার নিয়ে আসে এবং তাদের সামাজিক নিয়মকানুন শেখায়। এটা একটা অসাধারণ যৌথ পরিবার ব্যবস্থা, যা তাদের পরবর্তী জন্মকে টিকে থাকতে সাহায্য করে। যে প্রাণীটিকে আমরা এতকাল শুধু একটি সাধারণ রাস্তার কুকুর ভেবে এসেছি, তার ভেতরে লুকিয়ে আছে কত বড় এক রহস্যময় জগৎ। তাদের এই জটিল সমাজ ব্যবস্থা, যোগাযোগের সূক্ষ্ম ভাষা আর একে অপরের প্রতি দায়িত্ববোধ আমাদের তথাকথিত সভ্য সমাজকেও অনেক কিছু শেখাতে পারে। পরের বার যখন কোনো কুকুরকে দেখবেন, তখন শুধু একটি প্রাণী হিসেবে নয়, একটি জটিল সমাজের সদস্য হিসেবে তাকে দেখার চেষ্টা করবেন। তার চোখের দিকে তাকিয়ে তার না বলা কথাগুলো শোনার চেষ্টা করবেন। দেখবেন এ পরিচিত পৃথিবীটাই আপনার কাছে এক নতুন রহস্যের দরজা খুলে দিয়েছে। আজকের মতো রহস্যের অনুসন্ধান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার চারপাশের এই নীরব প্রাণীদের প্রতি সদয় হবেন। দেখা হবে পরের পর্বে নতুন কোনো রহস্যের সাথে।